এখন থেকে আনিশা বাড়িতে গেলে আর তার দাদার সাথে খেলতে পারবে না। তার দাদাকে আর সে দেখতে পাবে না, কারণ সে অনেকবার যতবারই গিয়েছে ততবারই সে দাদার সাথে খেলা করেছে। বিশেষ করে আমার শ্বশুর হচ্ছে আনিশাকে খুবই খুবই আদর করতো। তো অনেক দিন যাবৎ হচ্ছে অসুস্থ ছিল, যার জন্য হচ্ছে আমার শ্বশুর গত 2 সপ্তাহ আগেই হচ্ছে মারা গিয়েছে। তো আনিশা এই জিনিসটা এখনোই বুঝতে পারছে না। তাকে জিজ্ঞেস করলে বলছে যে দাদা অসুস্থ ছিল তাই মারা গিয়েছে, আবার চলে আসবে, এরকমটাই সে ভাবছে হয়তোবা। আর এর আগে যতবার হচ্ছে আমরা বাড়িতে গিয়েছি, আমার শ্বশুর যখন সুস্থ ছিল আনিশাকে খুবই আদর করতো। ওর সাথে হচ্ছে অনেকটা সময় খেলা করতো। এমনও সময় গিয়েছে আনিশা তাকে অনেক বিরক্ত করতো। আমি মাঝে মধ্যে বিরক্ত হয়ে যেতাম, কিন্তু আমার শ্বশুর হচ্ছে একটুও বিরক্ত হতো না। তাকে যা ইচ্ছা তাই হচ্ছে তার গালে খাইয়ে দিত, ই করতো। আর সে খুবই খুবই এনজয় করতো। আর গত কয়েক কয়েক মাস যাবৎ হচ্ছে আমার শ্বশুর খুবই অসুস্থ ছিল, যার জন্য আনিশা বাড়িতে গেলে আর তার সাথে খেলতে পারতো না। তো তারপরও হচ্ছে আনিশা ওর দাদার বিছানায় বসে অনেক কথা বলতো, তার দাদার সাথে খেলা করতো। লাস্টবারও হচ্ছে আনিশা ওর দাদার সাথে একা একাই খেলা করেছে। আর এখন যখন আমরা বাড়িতে যাব, আনিশা তার দাদাকে একদমই দেখতে পাবে না। এই জিনিসটা আসলে আমি মিস করছি, কারণ আনিশা তো একদমই ছোট, বুঝতেই পারছে না আসলে ওর দাদা কোথায় গিয়েছে। তো এবারে বাড়ি থেকে আসার সময় আসলে মনটা একদমই খারাপ ছিল। আমার শাশুড়ি যেহেতু বাড়িতে একা, আর আমার কাছে আসতেও চাচ্ছে না, বলল যে কিছুদিন পরে হয়তো বা আসবে। কারণ যেহেতু আমার শাশুড়ি গ্রামে থাকে আর ঢাকা শহরে আসতে তার খুব বেশি ভালো লাগে না, যার জন্য বলল যে আমি থাকি। আর যেহেতু আমার ননাসরা বাড়ির পাশেই, যার জন্য আমার একটু সুবিধাই হয়েছে। আর এছাড়া আমার ভাসুরও বাড়িতেই থাকে, যার জন্য আর খুব বেশি প্রবলেম হবে না, ওনারাই দেখবে। আর এই তো আসার সময় হচ্ছে আমি কিছু জিনিস হালকা পাতলা করে নিয়ে এসেছিলাম, আর এগুলো হচ্ছে মাছ, দুধ আর ডিম। তো আসলে আসার সময় মনটা একদমই ভালো ছিল না। তারপরও এই যে টুকটাক সবাই হচ্ছে গুছিয়ে দিয়েছে। আমার শাশুড়ি হচ্ছে বেগুন সবজি দিয়ে দিয়েছিল, আর এগুলো হচ্ছে আমি আমার বাপের বাড়ি থেকেই নিয়ে এসেছি। আমার মা আর বোন হচ্ছে এগুলো গুছিয়ে দিয়েছে। আর যেহেতু বাসায় আসলে আনিশা এগুলো খুবই পছন্দ করে, গাছের কলা আর ডিম এগুলো তো বিশেষ করে গ্রামের খুব মজাই হয়, যার জন্য হচ্ছে এগুলো নিয়ে আসা। আর যেহেতু আমি রাতে এসেছিলাম, মা এজন্য কিছু খাবার দিয়ে দিয়েছিল যাতে রাতে এসে খেতে পারি। আর এই তো সকালে ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছি আনিশার বাবাকে ঝটপট করে, যেহেতু সকালে উঠে আর কিছু করতে ইচ্ছা করছিল না, তাই হচ্ছে ডিম দিয়ে রুটি দিয়ে স্যান্ডউইচের মতো করে দিয়েছি, আর সাথে পাকা কলা দিয়েছি। এটাই হচ্ছে ওর আজকের ব্রেকফাস্ট থাকবে। তো এটাই হচ্ছে খেয়ে নিবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।